আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলমান প্রিয় ভাইরা আমার। আজকে 20 ফেব্রুয়ারি, এখন বাজে প্রায় 12:55। আমি আজকে একটু ব্যবসায় এসেছিলাম দাসপুর অঞ্চলে, কামালপুর। তো আজ সকাল থেকে একটু মেঘলা ছিল, বেলা 8টার পরে একটু হালকা রোদ বেরিয়েছিল, কিন্তু যখন আমি ঢুকলাম দাসপুরে এলাকায় তখন বাজে প্রায় 9:30। তো আল্লাহর হুকুমে মেঘটা কালো হয়ে এলো, এসে ভারী বর্ষণও হয়েছে। মৌসুমটা খুব ঠান্ডা এবং ভালো লাগছে মৌসুমটা, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য, আজকের ব্যবসা করার ইরাদা নেই। আমি এখন বাড়ির দিকে রওনা হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দিলে অবশ্যই আবার শনিবার থেকে ব্যবসা আরম্ভ করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আমি একটা কথা আপনাদের বলার জন্য ভাবছি, এই মৌসুমটা আজকে যেহেতু ব্যবসা করব না, বাড়ি ফিরে চলে যাব। তো দেখুন, আজকে আমি ভাবলাম যে এরকম সুন্দর এক মৌসুমটা একটা ভিডিও বানাই, মানুষের কাছ পর্যন্ত কিছু হক কথা পৌঁছে দেওয়া হুকুম রয়েছে আমার আল্লাহ পাকের আমার উপর। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ প্রত্যেকটা মুসলমান আমার মা বোনেদের এবং আমার সম্মানীয় বুজুর্গ ব্যক্তিদেরকে এবং সমস্ত আমার বন্ধুদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সকলের জন্যই দোয়া করব, আল্লাহ আমাদের প্রত্যেক উম্মতে মুহাম্মাদের উপর রহম করুন। আল্লাহ আমাদের আখিরাতের বানানোর চেষ্টা করার তৌফিক দান করুন, যাতে করে আমরা আল্লাহকে রাজি করে দুনিয়া জীবনটা সুন্দরভাবে আল্লাহর হুকুম মোতাবিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবনযাপন করে দুনিয়ার থেকে ঈমানের সঙ্গে যেতে পারি। সেই জন্য আমরা সকলের জন্য দোয়া করি এবং কাজ করি ভাই। আসল হচ্ছে ভাই, মানুষ আমরা দুনিয়াতেও কোনো বিষয়ে কাউকে যখন কোনো জিনিস দিতে চাই, বদলে কিছু আমরা পেতে চাই। বিনা স্বার্থে এই দুনিয়ায় কেউ কাউকে কিছু দিতে চায় না, কিছু না কিছু স্বার্থ তার সামনে থাকে। কিছু পাওয়ার আশায় কিছু দিতে চাই, আর কেউ কিছু দিলে কিছু পাওয়ার আশাও করে। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ আছে যারা বিনা স্বার্থে অনেক মানুষের সহযোগিতাও করে। এরকমও মানুষ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা খুশনসিব। তো বন্ধুরা, আমি বলবো এইটাই আমার কথা বলার মূল উদ্দেশ্য, যে আমরা আল্লাহ পাকের হুকুম পুরা করব, বিনিময়ে আমরাও কিছু চাইব। কি চাইব? আমাদের এটাই চাওয়া দরকার, আল্লাহ, আমরা যেন তোমাকে রাজি করে যেন তোমার দর্শন যেন পাই। জি, আল্লাহ কোরআনে বলেছেন যে সবচেয়ে বড় নেয়ামত মুমিনদেরকে আল্লাহ দান করবেন, সবচেয়ে বড় গিফট আল্লাহ দান করবেন, সেটা হচ্ছে আল্লাহর দিদার। তো বন্ধুরা, আল্লাহকে দেখা, যে আল্লাহ আমরা শুনি, আল্লাহর কুদরত দেখি, আল্লাহর কায়নাতকে দেখি, আল্লাহকে দেখার জন্য আমাদেরকে আল্লাহ এই দুনিয়ায় চোখ দেয়নি, বেরোনো দেয়নি। আল্লাহকে আমরা খেয়ালে আনতে পারবো যে আল্লাহ কেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ জান্নাতীদেরকে দিদার দেবেন, খাস নেয়ামত আল্লাহ পাক দেবেন, সেটা হচ্ছে বান্দাদেরকে আল্লাহর দিদার দেবেন। তো সেই জন্য বন্ধুরা, আমরা চেষ্টা করি বেশি যাতে করে আমরা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, জান্নাতের আলা মকামে পৌঁছাতে পারি, যাতে করে আল্লাহ আমাদেরকে দিদার দেয়, আল্লাহ দিদার যেন আমরা পাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেন আমরা পাই। এই চাওয়া আমাদের, এই চাওয়াকে সামনে রেখে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আর সুন্দর করে ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ইবাদতের বদলা দেবেন। তো ওই জন্য বন্ধুরা, ভ্রান্তির পথ ত্যাগ করি, মনমানির পথ ছেড়ে দিই, শয়তানি পথ ত্যাগ করে আল্লাহর রাজামন্দির পথ, যেটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন এবং বলে দিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলার পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন, সেই পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা
দুনিয়ার যে সময়টা, মূল্যবান সময়টা আল্লাহ দিয়েছে, সেটাকে আমরা সেইভাবে ইস্তেমাল করে, যাতে করে আল্লাহ রসুল আমাদের উপরে খুশি হয়ে যায়, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেন আমরা, যাতে করে আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে পারি। সেই জন্য আমাদেরকে সময়টাকে সুন্দর জায়গায় ইস্তেমাল করতে হবে, সেইভাবে ইস্তেমাল করতে হবে আল্লাহর রাজামন্দির পথে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। মনমানি করে, শয়তানকে রাজি খুশি করে আমরা যেন না দুনিয়া থেকে যাই, আমরা যেন শয়তানের তাবেদারি থেকে, শয়তানের অনুসরণ করা থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদের দিন সবাইকে সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।